এই যে আমি হঠাৎ করে কোথায় যাচ্ছি বলেন তো? না, এখন তো বলা যাবে না। আমি কোথায় যাচ্ছি জানতে হলে অপেক্ষায় থাকেন। একটু পরেই জানতে পারবেন আমি কোথায় যাচ্ছি। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার ফ্যামিলির সবাই যাচ্ছি। শুধু আমার শ্বশুর আব্বু ছাড়া। আমার শ্বশুর আব্বুর অফিসে নাকি প্রচুর কাজের চাপ, যার কারণে আজকে যেতে পারলো না। আমরা যে সবাই মিলে ঘুরতে যাচ্ছি এতে কিন্তু আমার শ্বশুর আব্বু অনেক বেশি খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জানেন সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, অটোওয়ালার আসার কোনো নামগন্ধ ছিল না। অনেকক্ষণ ফোন করার পর কিন্তু অবশেষে অটোওয়ালা আসছিল এবং অটোতে চড়ে কিন্তু আমরা সেই আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। আর আমরা কোথায় আসছি জায়গা দেখে কি চিনতে পারছেন? যদি চিনতে নাই পারেন একটু পর ঠিকই চিনে যাবেন। আর আমার মনে হয় অনেকে একটু একটু চিনেও ফেলতেছেন, কোনো ব্যাপার না। যারা পুরোপুরি চিনতে চান আর একটু দেখতে থাকেন, একটু পরে দেখলেই কিন্তু চিনে ফেলবেন। আর এই যে দেখেন 4 কাপ, এই 4 কাপগুলো আমার কাছে দেখতে এত ভালো লাগে, এর মধ্যে দই পাতলে তো আরও বেশি মজা। তো এই যে দেখেন সেই আমার গন্তব্য স্থান, যেইখানে আসার জন্য আমার মনটা বেকুল হয়ে থাকে, কারণ ছোটবেলা থেকেই আমার এই সাগর দেখতে অনেক বেশি ভালো লাগে। শুধু ভালোই কিন্তু লাগে না, এই জায়গাটা হলো আমার স্বপ্নের একটা জায়গা। জানেন ছোটোবেলায় এই সাগর নিয়ে আমি অনেক বেশি স্বপ্ন দেখতাম ঘুমানোর আগে। মানুষ আছে না একটু ঘুমানোর আগে শুয়ে শুয়ে অনেক বেশি কল্পনা করে, তো আমার ক্ষেত্রেও কিন্তু সেই, আমি কিন্তু অনেক বেশি স্বপ্ন দেখতাম সাগর নিয়ে। সাগরের অনেক বেশি ঢেউ হবে, সেই ঢেউয়ের শব্দ শুনবো, আর সাগরের পাশে আমার একটা বাড়ি থাকবে, কুড়ের ঘর, আসলে বিল্ডিং না বা টিনের ঘর না, কুড়ে ঘর থাকবে, যেইখানে আমি থাকবো আর হাওয়া খাবো, সাগরের হাওয়া। অনেক স্বপ্নই থাকে কিন্তু সব স্বপ্ন তো পূরণ হওয়ার নয়, তাই না? যাই হোক, আমরা কিন্তু অনেক মানুষ আসছি সাগর দেখার জন্য। জানেন সাগর পাড়ের সামনে এসে আমার মনটা একদম শীতল হয়ে গেল, আর সাগরের গর্জন শুনে তো আমার মনটা আরো বেশি ভরে গেল। আমার মতো কত কত মানুষের যে সাগর অনেক পছন্দ, এই মানুষগুলো দেখলেই বোঝা যায়। আজকে আমার মনে হয় অনেকটা মানুষ কমই, এর আগে যখন আসছিলাম আরো বেশি মানুষ ছিল। তবে আরেকটু বিকেল হলেই মনে হয় মানুষে একদম ভরে যাবে। এইখানে বসার খুব ইচ্ছে ছিল, কিন্তু একটুখানি বসলেই নাকি কত কত টাকা দেওয়া লাগবে। শুধু ফাও ফাও টাকাগুলো কেন দেব? যা, এখানে বসবই না। এই টাকা দিয়ে প্রয়োজনে আমি ফুচকা এবং ঝালমুড়ি খাবো। আমি কিন্তু বরাবর এরকমই, আমার প্রয়োজন ছাড়া আমি কোথাও টাকা খরচ করি না। যাই হোক বন্ধুরা, এখানে আমার ভাগ্নি মারিয়াকে আমি বলতেছিলাম চলো আমরা একদম পানির মধ্যে চলে যাই। আমি যদি আরেকটা জামা নিয়ে আসতাম ঠিকই আমি পানিতে নেমে আজকে সাঁতার কাটতাম, কিন্তু আমার ভাগ্যটা খুবই খারাপ, আমি আরেকটা জামা নিয়ে আসি নাই। তবে আমার শাশুড়ি আম্মু আমাকে বারবার বলেছিল যে আরেকটা জামা নিয়ে নাও, একটু সাঁতার কাটবা, দেখবা অনেক বেশি ভালো লাগবে। কিন্তু জামা কাপড় চেঞ্জ করার জন্য কোথায় যাব সেই চিন্তা মাথায় রেখে আরেকটা জামা আমি নিয়ে আসি নাই। ঢেউ এসে আমার জুতোগুলো একদম ভিজিয়ে দিল। আমি তো ভেবেছিলাম জুতোগুলো ছিঁড়ে যাবে, কিন্তু আমার জুতোগুলো কিন্তু এখনও ভালো আছে, ছিঁড়ে নেই। আমার কিন্তু এত বেশি আনন্দ লাগতেছে আর এত ভালো লাগতেছে সাগর পাড়ে এসে। আর আমার একার না, সবারই হাসি খুশি মুখ দেখে মনে হচ্ছে যে সবাই অনেক বেশি আনন্দ পাচ্ছে এই সাগর পাড়ে এসে। আচ্ছা, আমি কোন সাগর পাড়ে আছি কেউ কি বলতে পারেন? হয় অনেকে বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না। তবে যারা বলতে না পারবেন তাদের উদ্দেশ্যে আমি এখন বলিয়ে দিব। আমি কিন্তু আজকে চলে আসছি সাগর কন্যা কুয়াকাটাতে। আর কুয়াকাটা কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূর না, এজন্য আমরা যখন ইচ্ছে কুয়াকাটা আসতে পারি। আর এই কুয়াকাটা যদি আমার বাড়ি হতো, মানে মেন বাড়িটা হতো মেন সাগরের সাথে, তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, বেশি সুখ ভালো না, যতটুকু কাছে আছে এটাই যথেষ্ট। প্রতিদিন না আসতে পারি, অন্তত পক্ষ বছরে 2-1 বার তো আসতেই পারবো, তাই না? এদিকে হলো আমার বাবা ঝালমুড়ি কিনে সবাইকে খাওয়াচ্ছে, আর এই ঝালমুড়িওয়ালার ঝালমুড়িটা যে এত মজা লেগেছে, আমরা কিন্তু 1 বার খাই নাই, 2 বার
অনেকবার খেয়েছি। আর আমার হাজবেন্ডের বাগেরটাও কিন্তু আমি খেয়েছি। আমার হাজবেন্ড নাকি খাবে না, এজন্য বলছি যে তাহলে এটা ফিরিয়ে দেওয়ার দরকার নেই, আমার বাগেরটা আমি খেয়ে ফেলবো, কারণ ঝালমুড়িটা খুবই মজা ছিল। আর ঝালমুড়ির পর কিন্তু আমরা পেয়ারা মাখা খেয়েছিলাম, আর সেই পেয়ারা মাখার স্বাদ এখনো আমি ভুলতে পারি নাই, এখনো যেন আমার জিহ্বায় লেগে আছে, এত মজা ছিল। মুড়ি এবং পেয়ারা মাখা দুইটাই কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। আমি প্রথমত ভেবেছিলাম যে ওনার কাছ থেকে আমরা মুড়ি খাবো না, হয়তো বা উনি বেশি একটা মজা করে বানাতে পারবে না, যেহেতু সে একজন বয়স্ক লোক। কিন্তু না, একদমই ভুল ধারণা ছিল আমার। তার মুড়ি এত মজা ছিল যে একবার খাবেন সে বুঝবেন যে কতটা সুস্বাদু ছিল। আর পেয়ারা মাখার এত স্বাদ হয়েছে যার কারণে পুরো প্লেটটাই আমি নিয়ে আসছি একা একা খাওয়ার জন্য। আমরা তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, শেষ করে চলে আসলাম সূর্য ডোবা দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় আজকে আকাশটা একদমই মেঘলা, যার কারণে আমরা সূর্য অস্তে যাওয়াটা দেখতেই পারি নাই। এটা দেখার জন্য সবার মন ব্যাকুল হয়েছিল, সবাই আগ্রহ সহকারে কতটুকু রাস্তা হেঁটে তারপরে এসে বসছিল, কিন্তু কেউই দেখতে পারলো। একদিকে সন্ধ্যা হয়ে গেছে, অন্যদিকে মাঝিরা সব মাছ ধরে নিয়ে চলে আসছে। আর সেই মাছগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমরা কিন্তু এখনই বাড়িতে চলে যাব, এই জন্য ভাবলাম যে একটু বিদায় নিয়ে নেই, তাই না? আর আকাশটা দেখেন একদম নিশ্চুপ হয়ে আছে, আকাশটা যদি নিশ্চুপ হয়ে না থাকতো আরও বেশি ভালো লাগতো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি কিন্তু ভিডিওটি এইখানে শেষ করব। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।